হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আমি এই মেকআপ লুকটা করেছি। লুকটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে, এবং তোমরা যদি এটা শিখতে চাও তাহলে চলো মেকআপটা শুরু করা যাক। আজকে আমি ব্লু কালারের একটা মেকআপ টিউটোরিয়াল করেছি, আর এই টিউটোরিয়ালটা আমি করেছি আমার চ্যানেলে একটা আপু, ফাতেমা আক্তার আপু। ওই আপুটা আমাকে বলেছিল যে আপু প্লিজ ব্লু কালারের মধ্যে একটা মেকআপ দেখতে চাই। তো সেই আপুটার জন্য স্পেশালি আমার ভিডিওটা, এবং এই ভিডিওটা দেওয়ার পিছনে আমার আরও একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে ছোটোবেলায় বা আমরা যখন অঙ্ক করতাম তখন আমরা কিন্তু একটা সূত্র দিয়ে আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করতে পারতাম। তো ঠিক আজকে আমি সেই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে আসছি যে একটা আই মেকআপ যদি তোমরা আয়ত্ত করতে পারো, একটা লুক, তোমরা সেই একটা লুক দিয়ে কিন্তু অনেকগুলো, মানে আমি কি বলবো, 10টা 20টা তোমরা তোমাদের কালার্স খালি চেঞ্জ করে সে একই ফর্মুলাতে অনেকগুলো আই লুক ক্রিয়েট করতে পারো। তো আমার গত ভিডিওটা যারা দেখেছো, যে আমি গ্রিন কালারের মধ্যে একটা মেকআপ টিউটোরিয়াল করেছিলাম, তো সেই লুকটা অনেকেই পছন্দ করেছো। তো আজকে কিন্তু আমি সেম একই ফর্মুলা ব্যবহার করে জাস্ট আমার কালার দুটো চেঞ্জ করে আমি আরও একটা সুন্দর মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। তো আমি ফার্স্টে মিডলের এই স্কাই ব্লু কালারটা হালকা, এটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাতেমা আক্তার আপু আমাকে বলেছিল যে ব্লু কালারের একটা টিউটোরিয়াল দেখাতে, সেজন্য আমি আজকে ব্লু দেখাচ্ছি। তো তোমরা কি করতে পারো, অনেকের কাছে দেখা গিয়েছে সেরকম যারা বিগিনার একদম, তোমাদের কাছে কিন্তু অনেক সময় অনেক কালার্স থাকে না। তো তোমরা কি করতে পারো, কালারগুলো চেঞ্জ করে একই ফর্মুলায় মেকআপটা করতে পারো। তো তোমরা কিন্তু খেয়াল করলে দেখবা যে আমার আগের ভিডিওটাতে আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ যেই গ্রিন গোল্ডেন কালারের যে আমি আই লুকটা করেছিলাম, এখানেও কিন্তু একদম সেম একইভাবে আমি এই লুকটাও করেছি। আমি কিন্তু আজকে ব্লু লুকটা একটু অন্য ফর্মুলায় করতে চেয়েছিলাম, কারণ আমার কাছে ব্লু কালারের যে মেকআপ টিউটোরিয়ালগুলো হয় সেগুলো কিন্তু আমি একটু অন্যরকমভাবে করতে পছন্দ করি। বাট তোমাদেরকে শুধু জাস্ট একটা জিনিস শেখানোর জন্য আর দেখানোর জন্য যে একই ফর্মুলায় কিভাবে কালার চেঞ্জ করে লুকের মধ্যে ভিন্নতা আনা যায়। তো তোমরা যদি একটা আই লুক আয়ত্ত করতে পারো, তোমরা কিন্তু অনেক কালার এখানে ইউজ করে তোমরা বিভিন্ন রকমের লুক দিতে পারো। তো সেটা দেখানোর জন্য আমি আজকে এই ফর্মুলাতে ব্লু কালারটা করেছি। নেক্সট আমি অন্যরকম ব্লু কালারের টিউটোরিয়ালও আরও দেখাবো। তো দেন আমি এই যে রয়্যাল ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এই রয়্যাল ব্লু কালারটা নিব। এটা আমি আমার সেকেন্ড ক্রিস লাইন হিসাবে আমি অ্যাপ্লাই করব, এবং আমি ফার্স্ট যেই কালারটা ফার্স্টে অ্যাপ্লাই করে নিলাম সেটা কিন্তু আমি অনেক সময় নিয়ে খুব ধৈর্যের সাথে সুন্দর করে দেখো ব্লেন্ড করে দিয়েছি, এবং ক্যামেরাতে আমি যতটুকু দেখিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমি তার থেকেও বেশি ব্লেন্ড করেছি। আর তোমরাও সেটাই চেষ্টা করবা, কারণ আমি যদি পুরো ব্লেন্ডিংটা আমি ক্যামেরায় দেখাতে যাই তাহলে কিন্তু আমার তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব ভিডিওতে মানে তোমার স্পিড বাড়িয়ে দিয়ে বা একটু কেটে ক্রপ করে আমি ভিডিওটা এডিট করি, কারণ সবারই তো একটা ধৈর্যের ব্যাপার আছে। দেখা গেছে সবাই কিন্তু এত সময় নিয়ে দেখতে চায় না, আজকাল মানুষের ধৈর্য অনেক কমে গিয়েছে। তো দেখতে পাচ্ছ যে আমি রয়্যাল ব্লুটা ঠিক আগের কালারটার নিচে আমি ওই পর্যন্ত রেখেছি আর কি, মানে আগের কালারটা পর্যন্ত কিন্তু উঠানো যাবে না, তাহলে দুইটা শেড কিন্তু বোঝা যাবে না, একটাই বোঝা যাবে। তো এরপর যে ডার্ক রয়্যাল ব্লু কালারটা, এটা আমি এখন আমার থার্ড ক্রিস লাইন হিসেবে আমি অ্যাপ্লাই করে নেব, তাহলে অনেক ডার্ক লাগবে লুকটা। আই লুক এইসব ব্লু, ব্ল্যাক, তারপর তোমার ম্যাজেন্টা, গ্রিন, এইসব আই লুক যখন আমরা এরকমভাবে করব তখন কিন্তু একটু ডার্ক যখন লাগে চোখটা, তখন কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে একটা লুকের মধ্যে। যত বেশি ডার্ক করব আমরা, যত বেশি ব্লেন্ড করব, ততই আই লুক দেখতে অনেক সুন্দর লাগবে। আর তাই আমি একটু বেশি ডার্ক করার জন্য আমি ছোট্ট এই পেন্সিল ব্রাশটা নিলাম, নিয়ে আমি এখন ওই যেখানে আমি কাটক্রিজটা করব তার ঠিক ওপরে আমি একটা মোটামুটি মেজারমেন্ট নিয়ে যে আমি কোন পর্যন্ত কাটক্রিজটা করব মিডলে, তার ঠিক ওপরে যেন একটু ডার্ক থাকে বেশি, সেজন্যই ছোট ব্রাশটা দিয়ে করতেছি। কারণ বড় ব্রাশ দিয়ে যদি আমি এখন করতে যাই তাহলে তার উপরের শেড যেটা ছিল সেটাতে কিন্তু লেগে ব্লেন্ড হয়ে দুইটা মিশে যাবে, তাই ছোট ব্রাশ দিয়ে আমি করতেছি। আর ইনার কর্নার এবং আউটার কর্নার ওই দুটোও আমি একটু ডার্ক করে দিচ্ছি, কারণ আমি জাস্ট একটু মিডলে কাট ক্রিজ করব, ইনার কর্নার আউটার কর্নার আমার ডার্কই থাকবে। এরপর আমার এই ফ্ল্যাট ব্রাশটা তোমরা সবাই চিনো, এটা দিয়ে আমি কাট ক্রিজ করি। তো আমি এখন আমার চোখের মিডলে আমি কাট ক্রিজ করব, আর আমি ফকলুরের একটা কনসিলার নিয়েছি কাট ক্রিজ করার জন্য।
আমি জাস্ট মিডলে আমি একটু কাট ক্রিজ করে দেব। অনেক আপুই হয়তো বলতে পারো যে আপু তুমি সবসময় এই ব্রাশটা দিয়েই কেন কাট ক্রিজ করো, তোমার কি আর ব্রাশ নাই? ব্যাপারটা কিন্তু আপু সেরকম না। মানুষ আসলে অভ্যাসের দাস। আমার আসলে এটা দিয়ে কাট ক্রিজ করতে খুব ভালো লাগে, আর এটা দিয়ে আমার কাট ক্রিজটা খুব ভালো হয়, সেজন্য আমি এটাই ব্যবহার করি। আর আরেকটা কথা হচ্ছে যে সাথী কর্মকার আপু আমার কাছে একটা রেড কালারের ব্রাইডাল লুক দেখতে চেয়েছিল। আমার নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছে যে আমি ওটা করতে একটু লেট হচ্ছে। যে সাথী কর্মকার আপু, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমি তোমার কাছে সরি বলতেছি, কারণ আমার ভিডিওটা দেখাতে একটু লেট হচ্ছে। যেহেতু তুমি একটা ব্রাইডাল লুক দেখতে চাইছো, তো সেটার সাথে কিন্তু আমার শুধু লুকটা করলেই হবে না, আমার আউটফিট সেরকম হতে হবে, আমার বেস মেকআপটা সেরকম ভারী হতে হবে, ব্রাইডাল হতে হবে, তবেই যে একটা ব্রাইডাল লুক কিন্তু ভালো লাগবে দেখতে। আমি যেরকম এখন একটা সিম্পল বেস করে চলে আসছি, একটা হিজাব পরে চলে আসছি, কিন্তু আমি যদি একটা ব্রাইডাল লুক এভাবে করি সেটা কিন্তু ফুটবে না আপু। তো তুমি আশা করি বুঝতে পেরেছো, আমাকে একটু সময় দিও। আমি তোমার লুক অবশ্যই, তোমার রিকোয়েস্ট আমি রাখবো, কারণ আমার সব অডিয়েন্স, আমার সব সাবস্ক্রাইবাররা যারা আছো তাদেরকে আমি অসম্ভব রেসপেক্ট করি, ভালোবাসি। আমি সবার রিকোয়েস্ট রাখবো একটা একটা করে, তোমরা একটু সময় দিও, আমি আমার সুবিধা মতো সবার রিকোয়েস্টগুলো ইনশাল্লাহ রাখবো। তো দেখতে পাচ্ছ আমি আমার মিডলে সুন্দর করে কাটক্রিজটা করে নিয়েছি, আর মাঝখানে কিন্তু ব্লু হয়ে গিয়েছে। এটা এটা কিন্তু আমার কনসিলারটাই, তোমাদের আমি দেখাই যে আমার ব্লু কালারটা অ্যাপ্লাই করার কারণে আমার হোয়াইট কনসিলার দেখো ব্লু হয়ে গিয়েছে। তো এটা কিন্তু কনসিলার দিয়ে আমি কাট করে নিয়েছি। তো এখন আমি কি করতেছি, আমার ইনার কর্নার এবং আমি আমার আউটার কর্নারটা, সেই ডার্ক রয়্যাল ব্লু কালারটা যে ছিল সেটা দিয়ে আমি ইনার কর্নার এবং আউটার কর্নারটাকে ব্লেন্ড করে দিচ্ছি একটু ডার্ক করার জন্য। আর মিডলে আমি একটা শিমার কালার ইউজ করব। ঠিক তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে আমার আগের ভিডিওটাতে আমি গ্রিন কালারের মেকআপ টিউটোরিয়ালটা ঠিক যেইভাবে দেখিয়েছি, এই ভিডিওটাও ঠিক সেম একইভাবে করেছি, শুধু কালারগুলো চেঞ্জ করে। তো আমি সেই গ্লিটারের প্যালেটটা নিব, রোমান্টিক বার্ড প্যালেটটা। এখান থেকে আমি একটা ব্লু কালার, একটু স্কাই ব্লু কালার, এটা আমি চুজ করলাম আমার লিডে অ্যাপ্লাই করার জন্য। তো আমি একটা ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এখন আমার লিডে এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু ওয়াটারপ্রুফ যেই বেসগুলো হয় সেই বেস মেকআপও আমি তোমাদের একদিন করে দেখাবো যে ওয়াটারপ্রুফ বেস মেকআপটা কিভাবে করবা। কারণ আমাদের এখন যেই গরম চলে আসছে, আর তার উপরে দেখা গিয়েছে যারা ব্রাইড আছো তারা তো বিয়ের দিন অনেক কান্নাকাটি তোমরা করো, তোমাদের মেকআপ উঠে যায়, চোখের পানিতে দেখা গিয়েছে মাস্কারা কাজল এগুলো সব গলে গলে পড়তে থাকে। তো সেরকম কোনো চান্স কিন্তু নাই, আমাদের এখন যুগ অনেক চেঞ্জ হয়েছে, আমাদের এখন অনেক আধুনিক জিনিস চলে আসছে, ডেভেলপ হচ্ছে সব কিছুই। তো আমি তোমাদেরকে একদিন সেই ওয়াটারপ্রুফ বেস মেকআপটাও দেখাবো, এবং পুরো মেকআপটা করে আমি তোমাদেরকে পানি দিয়ে ধুয়েও দেখাবো যে বেস মেকআপটা কিন্তু একটু উঠবে না। তো যাই হোক, আমি শিমার কালারটা মাঝখানে বসানোর পর কিন্তু আমার ইনার কর্নার এবং আমি আমার আউটার কর্নারটাকে ডার্ক সেই রয়্যাল ব্লু কালারটা দিয়ে, সেই ছোটো ব্রাশটা দিয়ে একটু দুইটা সাইড একটু ব্লেন্ড করে দিলাম। দেখো তোমরা ব্লেন্ড করে দেওয়াতে কিন্তু লুকটা খুব সুন্দর লাগতেছে। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমি আমার ইউটিউবে আসার পর আমাকে এখন তোমরা আমার অডিয়েন্সরা, আমার সাবস্ক্রাইবাররা, তোমরা আমাকে ঠিক যেভাবে মানে এতটা সাপোর্ট করতেছো, এটা আসলে আমি আশা করি নাই, এতটাও আমি আশা করি নাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার হৃদয় থেকে তোমাদেরকে আমি শ্রদ্ধা জানাই, আমি ভালোবাসা জানাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবা। অনেক আপুরাই আমাকে এখন কমেন্ট করো, আমাকে বলো যে তোমার মেকআপ আপু ভালো লাগে, ভালো লাগতেছে। এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। তো আসলে আমি তোমাদেরকে সত্যি আসলে থ্যাংক ইউ দিলেও কম হবে, আমি আসলে অনেক হ্যাপি। আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবাররাও জয়েন করতেছো, তাদেরকেও আমি স্বাগতম জানাই, এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমার চোখ ছোট, তাই আমি সবসময় চেষ্টা করি একটু হোয়াইট কালারের কাজল ইউজ করতে। তো দেখো কাজলটা কতটা পিগমেন্টেড, যে আমি গতকাল আমি একটা গ্রিন কালারের লুক করেছিলাম না, তো সেই গ্রিন কালারটা কিন্তু আমার কাজলে লেগেছিল। এটা খুবই পিগমেন্টেড একটা কাজল, তাই আমি আমার হাতে সেটাকে ফোল্ড করে আমি সেটা মুছে আমি আবার ইউজ করছি খুব ইজিলি। তো আমি আমার আপার ল্যাশ লাইনে কিন্তু ব্ল্যাক কাজল ইউজ করেছি, সেটা তোমাদের কিন্তু মাস্ট করতে হবে, অবশ্যই তোমরা করবে, একটু কষ্ট হবে, তারপরও চেষ্টা করতে করতে তোমরা সবাই পারবে আশা করি। আর আমি আজকে টেকনিকের যেটা লিকুইড আইলাইনার আছে সেটা ইউজ করছি, এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। যারা তোমরা
কী বলে ওটাকে ডার্ক একটা ওয়াটারপ্রুফ আইলাইনার খুঁজছো যে রিজনেবলের মধ্যে, তো তারা কিন্তু এই টেকনিকের এই আইলাইনারটা কিন্তু নিতে ভুলবা না। আমি দেখলাম যে ফেসবুকে অনেক পেজে ঈদের উপলক্ষে কিন্তু অনেক ধামাকা ডিসকাউন্ট চলতেছে, তো তোমরা ওইখান থেকে এটা পারচেস করতে পারো। এটা এখন অনেক দেখলাম যে ডিসকাউন্টে বা সেলে দিচ্ছে, অনেক দামই কমিয়ে দিয়েছে, তো তোমরা কিন্তু নিতে পারো, ট্রাই করতে পারো। এটা ওয়াটারপ্রুফ, গলে পড়ে না, সো বুঝতেই পারছো এটা খুব ভালো একটা আইলাইনার। আর আমি চেষ্টা করি যে জিনিসটা একটু রিজনেবলের মধ্যে ভালো বা ভালো কোয়ালিটিরও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দেখাতে, যে কারণ অনেক আপু আমাকে দেখতেছি কমেন্ট করে বলো যে আপু ব্রাশ ধরতে পারি না, কিভাবে সাজবো। আবার অনেক আপু বলো যে আপু তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর করে বুঝিয়ে বলো যাতে সবাই পারে। আমি খুব ফ্যান হয়ে গেলাম, মানে আজকেও আমি দেখলাম একটা কমেন্ট করলো আপুটা। তো আসলে এগুলোই আমি চাই যে যারা মেকআপ করতে পারো না কিন্তু অনেক ইচ্ছা থাকে মেকআপ, আমি ইচ্ছা হয় যে মেকআপ করব, শখ থাকে, তো তারা জানি কিছুটা হলেও শিখতে পারে আমার ভিডিওগুলো দেখে, এটাই আমার মেন উদ্দেশ্য। তো আমি জানি না কতটুকু কী করতে পারবো, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করতেছো ইনশাল্লাহ আমি এতে আশাবাদী। আমি আশা করি আমি হয়তো বা পারবো আমার স্বপ্নটা পূরণ করতে। আমার চোখের ওপরে মেকআপ মোটামুটি শেষ। এখন আমি এই ডার্ক ডার্ক রয়্যাল ব্লু কালারটা, এটাকে আমি আমার আন্ডার আইতে, আমি এখন আন্ডার আই মেকআপ করছি, তো এটাকে আমি আমার আন্ডার আইতে স্মাচ করে দিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। তো তোমরা যখন আন্ডার আই মেকআপটা করবা তখন চেষ্টা করবা যে ফার্স্ট যে কালারটা তোমরা অ্যাপ্লাই করবা সেটা থাকবে ডার্ক, এবং তার নিচে যেটা তোমরা ব্লেন্ড করবা সেটা থাকবে লাইট, তাহলে কিন্তু আই লুকটা একদম ব্লেন্ডিংটাও সুন্দর হবে আর আই লুকটাও দেখতে খুব সুন্দর লাগবে। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন, এর আগে আমাকে আপনারা কখনোই দেখেন নাই, তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে, কারণ আমি একজন নতুন ইউটিউবার। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়েন, আর যদি আমাকে একটু হেল্প করতে চান, আমাকে একটু সাপোর্ট করতে চান, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি একদম প্রথমে আমি আমার যে ক্রিসে যে হালকা একটা স্কাই ব্লু কালার অ্যাপ্লাই করেছিলাম না, ব্লেন্ড করেছিলাম না, সেই হালকা কালারটা দিয়েই কিন্তু এখন আমি আমার চোখের আন্ডার আই মেকআপটাকে ব্লেন্ড করে ফিনিশিং দিচ্ছি। যারা আমার আগের ভিডিওটা দেখো নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা যদি সময় পাও, যখন ফ্রি থাকো, তোমরা আমার আগের ভিডিওটা দেখো, গ্রিন কালার যেটা আমি করেছিলাম, একদম একই ফর্মুলা ব্যবহার করে আমি কিন্তু ভিন্নতা আনলাম একটা লুকেই, শুধুমাত্র কালার চেঞ্জের মাধ্যমে। যারা দেখেছো তারা হয়তো বলতেই পারবা, আর যারা দেখো নাই তারা একটু দেখে নিও, তাহলে তোমাদেরই সুবিধা হবে দেখতে যে একটা ফর্মুলা ব্যবহার করে অনেকগুলো লুক কিন্তু করা যায় কালার চেঞ্জের মাধ্যমে। আন্ডার আই মেকআপটা হয়ে গিয়েছে, এখন আমি আন্ডার আইতে মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো তোমরা যারা বিগিনার আছো তারা আমার ভিডিও দেখে আসলে কতটুকু কি শিখতে পারতেছো আমাকে কমেন্ট করে জানাইও। অনেক আপুই আমাকে কমেন্ট করে জানাইছো অলরেডি, তাদেরকে থ্যাংক ইউ। আর আমি খুব খুশি যে আমার ভিডিও দেখে তোমাদের কিছুটা হলেও উপকার হচ্ছে, যারা মেকআপ শিখতে চাও তাদের। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো নেক্সট তোমরা কে কী লুক দেখতে চাও, আমি সেটা অবশ্যই তোমাদের জন্য করব ইনশাল্লাহ। তো এখন আমি আমার মেকআপের আই মেকআপ ডান হয়ে গিয়েছে, এখন আমি আমার ফেসের কিছু কাজ বাকি আছে সেগুলো করে নেব। তো ফার্স্টে আমি আমার ফেসে একটু ব্লাশন ইউজ করব। আমি আজকে ব্লাশন ইউজ করে আসি নাই, তো আমি একটা পিচ কালারও না, এটা একটু হালকা কী বলে এটাকে, পিচ কালার টাইপেরই একটা কালার, সেটা দিয়ে আমি ব্লাশনটা করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার যারা অডিয়েন্স আছো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, আমাকে একটা কমেন্ট করে তোমরা যখন বলো এইটা ওটা দেখতে চাও, তখন আমি খুবই খুশি হয়ে যাই, আমি আগ্রহ আমার বেড়ে যায় যে আমি কতক্ষণে সেই টিউটোরিয়ালটা করে আপলোড দেবো, সেটা হোক রাত 3টা, সেটা হোক রাত 4টা, কিংবা হোক ভোর 5টা। তোমরা বিশ্বাস করতে পারবে না আমি যে আমার টাইমগুলো আমি কখন যে শ্যুট করি বা কখন যে আমি ভয়েস দেই, তোমরা অবাক হয়ে যাবা যে আমি কখন কি করি। তো যাই হোক, সেটা না হয় নাই বললাম। তবে আমার এত খারাপ লাগতেছে যে সাথী কর্মকার আপু একটা রেড কালারের ব্রাইডাল লুক দেখতে চাইছে, তো আমি ইনশাল্লাহ আপুর জন্য সেটা করব, একটু সময়ের ব্যাপার, কারণ ওটা একটু করতে ঝামেলা হবে, আমার একটু সময় লাগবে, তাই আর কি ওটা আমি একটু আস্তে ধীরে দেখাবো, কিন্তু খুব বেশি দেরি করব না, আমি রিসেন্টলি সেটা দেখাবো ইনশাল্লাহ। তো ব্লাশন ইউজ করার পর আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি,
আর সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর এতক্ষণে সেটিং স্প্রেটা আমার ড্রাই হয়ে গিয়েছে। তো আমার আইব্রোজটাকে আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি লুজ পাউডার ইউজ করেছি। আমার আইব্রোসে অনেক লুজ পাউডারই উড়ে গিয়েছে, ডাস্ট ছোট ছোট। তো সেটা আমি স্প্রুলিটা দিয়ে যখন আঁচড়াবো তখন কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। আর আমি এখন আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। তো ফার্স্টে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। এত কষ্ট করে সময় নিয়ে একটা মেকআপ লুক করার পরে আমি কি করি জানো, আমি জাস্ট এই ভিডিওটা শ্যুট করার পরে আমি জাস্ট কয়েকটা ছবি তুলি আমার থাম্বনেইলটা বানানোর জন্য এবং আমি আমার ফেসবুক পেজে আপলোড করার জন্য। দেন আমি কিন্তু সেটা ওয়াশ করে ফেলি। আর যখন ওয়াশ করি আমার মাঝে মাঝে খুবই কান্না পায় যে এত সুন্দর একটা লুক আমি ওয়াশ করে ফেলতেছি। তো যাই হোক, শুধু তোমাদের জন্য আমি এগুলো দেখাই। এতদিন আমি ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছিলাম। আমার সেরকম কোনো ফ্রেন্ড ছিল না যার সাথে আমি একটু আমার মনের ভাব প্রকাশ করব, একটু শেয়ার করব। তো তোমাদের সাথে এখন আমার ভালোই সময় কাটতেছে। তোমাদের সারাদিনই টুংটাং একটা দুইটা কমেন্ট আসে, আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সেগুলো রিপ্লাই দেই। আমার সময়টা খুবই ভালো কাটতেছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। নোজটা যখন তোমরা হাইলাইট করবে তখন কিন্তু নোজের একদম ডগায় মাথায় তোমরা হাইলাইটারটা ফিঙ্গারে কিন্তু ভালো করে নিয়ে নোজে আগে লাগিয়ে নেবে প্রেসড করে, কিন্তু ওইখানে তোমরা ব্লেন্ড করবে না, তার একটু উপরে তোমরা ব্লেন্ড করবে, তাহলে নোজটা কিন্তু অনেক শার্প লাগে। মেকআপ করার আগে আজকে আমি একটা লিপ বাম ইউজ করেছিলাম পিঙ্ক কালার। তো আমার মনে হচ্ছে এই লুকটার সাথে কিন্তু দেখো পিঙ্ক কালারটাই ভালো যাচ্ছে লিপস্টিক। তো আজকে আমি ভাবলাম যে তাহলে একটু হালকা করে পিঙ্ক কালার ইউজ করি, কারণ চোখটা যেহেতু ডার্ক, লিপটা অবশ্যই লাইট রাখতে হবে, তাহলেই কিন্তু লুকটা ফুটে উঠবে। তো তাই আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে, কিন্তু খুব অল্প করে অ্যাপ্লাই করতেছি। এটাকে আমি জাস্ট অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করে আমি মিশিয়ে দিয়ে কি করেছি জানো, একটা টিস্যু পেপার দিয়ে প্রেসড করে আমি কালারটাকে আরেকটু হালকা করে নিয়েছি। তাতে কিন্তু আমার লিপের যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং আমার আই লুকের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের কাছে? আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর অবশ্যই এটা ফাতেমা আক্তার আপুর জন্য আমি করেছিলাম লুকটা। তো ফাতেমা আক্তার আপু, তোমার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ একটা লুক কীভাবে তোমরা ক্রিয়েট করবে সেটা দেখানোর জন্য। আর আমার আগের ভিডিওটা ছিল গ্রিন কালারের মধ্যে গোল্ডেন। আমি আরও একবার বলে দিচ্ছি, যারা জানো না তারা যদি আমার আগের ভিডিওটা দেখো তাহলে তোমরা দেখতে পারবা যে সেম ফর্মুলাতে আমি এই লুকটাও করেছি, জাস্ট কালার চেঞ্জ করে আমি একটা ভিন্নতা এনেছি। তো তোমরা যারা বিগিনার আছো, যারা নতুন নতুন লুক ট্রাই করতে চাচ্ছ, এক্সপেরিমেন্ট করতে চাচ্ছ, তারা কি করতে পারো, একটা ফর্মুলা ব্যবহার করে, মানে একটা কাট ক্রিজ ব্যবহার করে তোমরা কালার চেঞ্জ করে কিন্তু অনেক রকম লুকই ক্রিয়েট করতে পারো। আমার আগের ভিডিওটা দেখলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করতেছি। তো তোমাদের কি বলবো, আর নতুন করে বলার কিছু নাই। আবারও চলে আসবো আমি আগামীকাল আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, ঠিক আছে? আর আমাকে তোমরা কে কী লুক দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর নতুন যারা আমার চ্যানেলটাতে আজকে দেখলেন আমার ভিডিওটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নেক্সট দিন আবার। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।